এই সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ করুক। প্রয়োজনে ত্রিপুরা এবং যত জায়গায় উপ হাই কমিশনার আছে এগুলো প্রত্যাহার করুক। প্রয়োজনে দিল্লি থেকে বাংলাদেশের দূতাবাস প্রত্যাহার করা হোক। এই অসভ্যদের সাথে কোনো যোগাযোগ থাকতে পারে না। বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা যদি ভিসা বন্ধ করে দেন তাহলে আমাদের চিকিৎসা চলবে না। আমরা চ্যালেঞ্জ দিতে চাই, ভিসা বন্ধ না, আজকে থেকে শপথ নেব ভারতে চিকিৎসার জন্য যাব না। ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না। স্পষ্ট ঘোষণা, যে লোক ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, যেই দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না, পারবে না, পারবে না। ইকবালের ভাষায় বলতে চাই, তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না। তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক, নগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কারা নির্যাতিত জননেতা মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত জননেতা মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ সকল সংগঠনের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সভাপতি ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ। আমরা সকলে দেখেছি গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসকন নামে একটি সংগঠন, যেটা হিন্দুদের দ্বারা পরিচালিত, তারা চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে ভারতের উগ্র হিন্দুবাদিত্বের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল, যেটা সুস্পষ্ট বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী একটি কাজ করেছে। সেই মামলায় ইসকনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটাকে কেন্দ্র করে আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করে, তারা উদ্যত্তবাদিতা দেখিয়েছে আরো চরম আকারে। এত ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। তারা একটি কোর্টে ঢুকে, চট্টগ্রামের কোর্টে ঢুকে একজন আইনজীবীকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। আমরা জানতে চাই, কোন দেশের উস্কানিতে, কাদের উস্কানিতে, কাদের দুঃসাহসে বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা এত দুঃসাহস দেখালো? আমার দেশের নাগরিক হয়ে, আমার দেশের বিরুদ্ধে অবস্থান করে, আমার দেশের আইনজীবীকে হত্যা করে, আর কলিকাতার বাবুরা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা সুস্পষ্ট বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনে কোনো তাকে গ্রেপ্তার করার কারণে ভারতের যাদের যদি তাদের গরম বক্তব্য দেয়, আমরা বলতে চাই এটা বাংলাদেশের কোন সংগঠন নয়, এটা ভারতের সংগঠন। শুধু তাই নয়, আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, দিল্লি একটা কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন।
দিদি আপনাকে বলতে চাই, নিজের চরকায় তেল দিন। কলিকাতার ভাষায় বললাম, নিজের চরকায় তেল দিন। আপনার ভারতে উগ্রতা বেশি আছে। আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না, আসামে যেতে পারে না, গাঙ্গার ভয় যেতে পারে না। অতএব ভারতকে শান্তির জন্য শান্তিরক্ষা বাহিনীর জন্য অনুরোধ করে সঙ্গকে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো প্রয়োজন নাই। আমরা দেখিয়েছি যে মুহূর্তে ভারতের প্রজাক্তা সরকার আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ থেকে খুন করে পালিয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ ধৈর্যের সাথে, বিশেষ করে ইসলামী দলগুলি, মাদ্রাসার ছাত্ররা, ওলামা কেরামরা, মুসলমানেরা বাংলাদেশের হিন্দুদের ঘোষণায় পাহারা দিয়েছে। আর তারা আমাদের ঘোষণা ভেঙে দেয়। আজকে ভারতে ভেঙেছে, চট্টগ্রামে আদালত পাড়ায় ভেঙেছে। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানরা কখনোই কোন ধর্মের বিদ্বেষী নয়, সব ধর্মের সবস্থান চায়। কিন্তু যদি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন যদি বাংলাদেশের বিরুদ্ধে আর কোন একটা পদক্ষেপ নেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে সকল জায়গা থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সকল সংগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলহামদুলিল্লাহ বাড়া সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াত সম্পাদক সাবেক ছাত্রনেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ভারতের ত্রিপুরায়, আগরতলায় এবং কলকাতায় হাই কমিশনে আক্রমণ এবং বাংলাদেশি পতাকা অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বিগত কয়েকদিন যাবৎ অত্যন্ত গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইসকন বাংলাদেশে পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতে গিয়ে তারা বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করেছিল। কিন্তু মুসলমানরা অত্যন্ত ধৈর্যের সাথে পরিচয় দিয়েছে। আজকে এই হত্যাকাণ্ড যখন কোনো কাজ হচ্ছে না, আজকে তারা ভারতে বিভিন্ন প্রদেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলা করে পতাকা পুড়িয়ে আজকে যে বর্বরতার পরিচয় দিয়েছে, এটা ভারতের দ্বারাই কেবল সম্ভব, অন্য কোন রাষ্ট্র দ্বারা এটা সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে ভারত তারা সবচেয়ে বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করল, বাংলাদেশের হাই কমিশনকে তারা নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা বলে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারতে বাংলাদেশের কোন মিশন থাকার প্রয়োজন নেই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আমাদের বাংলাদেশের কমিশনকে গুটিয়ে দেশে নিয়ে আসুন। সাথে সাথে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে এর জন্য কড়া প্রতিবাদ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতের অগ্রতা যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা
ভারতের বিরুদ্ধে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান জানাবো। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত ভারতে বাংলাদেশের হাই কমিশন অফিস আক্রমণ, বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা ফজলুল বারী মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট জননেতা হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল উগ্রবাদী হিন্দুরা সেই ত্রিপুরায় আমাদের একটি উপ হাই কমিশনের অফিসে হামলা করেছে। সেইখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো নিরাপত্তা দেয় নাই, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এতে বোঝা যায় সেই সরকারের ইন্ধনেই, ভারত সরকারের ইন্ধনে সেখানে আক্রমণ করা হয়েছে। আমাদের হাই কমিশনে যারা চাকরি করেন, যারা কর্মকর্তা, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এতে ভারতের সরকার শুধু একটি দুঃখ প্রকাশ করেছে। আমরা দাবি জানাতে চাই, কারা এই হামলার সাথে জড়িত ছিল তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারত হাই কমিশনে আক্রমণ করে আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে, আইন আছে, সেটা বরখেলাপ করেছে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে। আমাদের কূটনীতিকদেরকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে, তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই। ভবিষ্যতে আর কোন যেন কূটনীতিকদের, শুধু বাংলাদেশের নয়, ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোন কূটনৈতিক পাড়ায় কোন মিছিল মিটিং করতে না পারে, ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিকভাবে স্বীকৃত। যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না। যারা এখনো কলিকাতায় আক্রমণ করে, যারা সেই ত্রিপুরা রাজ্যে, আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে, চাঁদা না দিলে দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। মোদী সাহেব, মমতা ব্যানার্জি সাহেব, শুভেন্দু সাহেবরা, অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন। যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায়, বাংলাদেশে ভালো আয়না আছে। এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন। আপনারা কত সন্ত্রাসী, আপনারা কত সাম্প্রদায়িক, নিজের চেহারা দেখুন। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই। ওই যে শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল, বাংলাদেশে সবাই এখন ভাই ভাই। বাংলাদেশের মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক।
আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার লাল সবুজের পতাকা ভালোবাসি। অতএব আমরা দেখেছি, ধন্যবাদ জানাই, কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশপ্রেমিক নাগরিক। অতএব ভারতকে হুঁশিয়ার হতে হবে। আমাদের দেশপ্রেমিক সকল জনতাকে একীভূত হয়ে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও বিক্ষুব্ধ ভাইয়ের আমার, আপনারা জানেন আজকে কেন আমরা এই রাজপথে অবতীর্ণ হয়েছি। আজকে ভারত যে শুধু বাংলাদেশের একটি সহকারী হাই কমিশনে আক্রমণ করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, বিষয়টি শুধু এমন নয়, বরং ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে। আজকে কথা ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত 15 বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে। বিগত 15 বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে। এই জুলাই বিপ্লব, আগস্টের 5 তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হাসিনা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু হাসিনার পরাজয়, বাংলাদেশের ফ্যাসিবাদীদের পরাজয়, এটা ভারত মেনে নিতে পারছে না। ভারতের কেন এত জ্বলে? কারণটা কি? আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনে তারা আক্রমণ করেছে, পতাকা জ্বালিয়েছে, তাই নয়। কলকাতা হাই কমিশনে, আমাদের সহকারী হাই কমিশনেও তারা আক্রমণের জন্য গিয়েছিল। দিল্লি হাই কমিশনে তারা ঘেরাও করেছিল, এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে, এবং তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে, কার সৈন্য কত আছে, এ সমস্ত বিষয়। এগুলো কেন এখন আলোচনায় আসবে? তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জালিম শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত অপরাধী, তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে। সেই মামলা কাজে নিয়ে
সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল। তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই, সে তো আইনকে অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার মানে বাংলাদেশের আইন আদালতকে তোয়াক্কা করে নাই, মানে সে জানে তার পেছনে ভারত আছে। এজন্যই সে বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই। সে রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে। আমরা জানি এই চিন্ময় দাস সে কোনো সাধারণ মানুষ নয়, যার পেছনে গোটা ভারত আছে। বাংলাদেশের যে আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ঘাপটি মারাম, তারা আছে তাদের পেছনে। আর নয়তো বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের আইনে তার যিনি গ্রেফতার হয়েছেন তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে? ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই জন্য বক্তব্য দিবেন? ভারতের পার্লামেন্টে কেন এ নিয়ে কথা হবে? আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ, আপনারা মনে করবেন না বাংলাদেশকে নিয়ে ভারতের কোন রাজনীতিক বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায়? বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃৎপিণ্ডে? এটা গভীরভাবে ভালো করে চিন্তা করে দেখো। আমরা পায়ে পড়ে কারো সাথে সংঘাত তৈরি করতে চাই না। আমরাও সৌন্দর্যের পরিচয় দিয়েছি। তোমরা আমাদের একজন সরকারি উকিলকে, আইনজীবীকে তোমরা হত্যা করেছ। তোমরা ভেবেছিলে এই উস্কানি দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না। কেউ বাংলাদেশে মুসলমানরা সভ্য, তোমাদের মতো অসভ্য নয়। আজকে ত্রিপুরায় আগরতলায় যে কর্মকাণ্ড করা হয়েছে, কোন সভ্য জাতি, কোন সভ্য রাষ্ট্র এরা হতে পারে না। এখনো পর্যন্ত ভারত তাদেরকে গ্রেফতার করে নাই, আইনের আওতায় নেয় নাই। যেই ভারত তারা নিজেদেরকে সভ্য দাবি করে এবং গণতান্ত্রিক দাবি করে, বাংলাদেশে গণতন্ত্র চলছে না বলছে। গণতন্ত্র বাংলাদেশে চলার দরকার নাই। তোমাদের মতো অসভ্যতা আমরা চাই না। বাংলাদেশ এখন ভালো চলছে, তোমাদের কথায় বাংলাদেশ চলবে না। তোমরা গণতন্ত্রের দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দূতাবাস আক্রমণ করো, হাই কমিশন আক্রমণ করো এবং সীমান্তে তোমরা লোক জড়ো করছো। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লোক জড়ো হচ্ছে। আমরা বিভিন্ন খবরাখবর আমরা জানছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। মনে করো না আমাদের সৈন্য 1-1.5 লাখ, আমরা 15 কোটি। আমাদের সৈন্য বাদ খাস্তা গেল 15 কোটি। 15 কোটি মানুষের 30 কোটি হাত। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, বারবার মনে জায়গায় একটা প্রশ্ন, ভারত এত খেপে গেল কেন? আমার মনে হয় গত 15 বছর ধরে তারা এই বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে চেয়েছিল, আর তাদের মুখে গ্রাস তুলে দিয়েছিল পতিত সরকার। এখন সেই গ্রাস মুখের থেকে সরে যাওয়ার কারণে খেপে গেছে। এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। আমরা ভাই জানেন আপনারা, এই যে আগরতলা যে ঘটনা ঘটেছে, উপ হাইকমিশনের অফিসে যে আক্রমণ করা হলো, এটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। শুধু তাই না, ভিয়েনা কনভেনশনের 161টি ধারা পুরোপুরি লঙ্ঘন। এইভাবে বারবার করে লঙ্ঘন করে
তারা কি প্রমাণ করতে চায়? তারা বারবার করে একটা যুদ্ধ বাঁধাতে চায়। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে। এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়াচ্ছে। তবে একটা কথা ভারতকে জানা দরকার, এই বাংলাদেশের মানুষ অনেক বড় ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তখন কিন্তু জালেম আর টিকে থাকতে পারে না। এই বাংলাদেশের সঙ্গে যারা এই বিশ্বাসঘাতকতা করেছে, এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে, সবাই বিতাড়িত হয়েছে। আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে, কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে ধরার চেষ্টা করো, এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই, তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে। এই জন্য যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে বাংলাদেশ সরকার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তার হলে ভারতের রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম। এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা আমরা দেখতে চাই না। তো আজানের সময় হয়ে গেছে, এখনই মিছিল শুরু হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে যে কোনো আহ্বান আসলে আপনারা সাড়া দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।